আমাদের ছেলে মেয়েরা যদি একটু তিল থেকে তাল করে, আমরা ছেলে মেয়েদেরকে মারধর তো ধরি করি। তারপরে কি করি মা, ছেলেদেরকে এমন এমন ছুঁয়ে দিব্যি করে ফেলি। আমার মায়ের একটা মন্দির শুনবেন, আমরা ছেলেকে ছুঁয়ে যখন দিব্যি করি, দিব্যি করলে কি হয়, এমন কোনো কাজ করবেন না যে সারাটা জীবন আপনাকে কাঁদতে হয়। একদিন একজন মা, যার কোনো সন্তান হচ্ছিল না, সেই মা ভগবানের চরণে মাথা ঠুকে ঠুকে পুত্র সন্তানের মা হয়েছে। ভগবানের দ্বারে দ্বারে মাথা ঠুকে পেয়েছে বলে সন্তানের নাম রেখেছে ভগবানের নাম দিয়ে রাম। যখন রাম নামটা রেখেছে মা, ওই নামের আজ 5 বছর বয়স হলো। আর যেই না 5 বছর বয়স, আর যেই না মা রাম যখন 5 বছরের ছেলে, যখন আমার গ্রামের সবাই মিলে অনেকে যাচ্ছেন মা কোথায়, গঙ্গা সাগরে। দেখবেন আপনারা তো গঙ্গা সাগরে গেছেন। আচ্ছা, কারা কারা গঙ্গা সাগরে গেছেন গো? বাহ। যখন সবাই মিলে অনেকে সিদ্ধান্ত নিলেন আমরা গঙ্গা সাগরে যাব, ওই রামের মাও সিদ্ধান্ত নিলেন আমিও সবার সঙ্গে ওই গঙ্গা সাগরে গিয়ে তীর্থ করতে যাব। তো যেই না মা রামকে ভালো করে বোঝাচ্ছে, রাম 2 দিন তুই তোর দাদু দিদার বাড়িতে থাক, আমি গঙ্গা সাগর থেকে ফিরে এসে তোকে দিদার বাড়ি থেকে নিয়ে আসবো। ছেলেটা বলছে না আমি তোমার সঙ্গেই যাব। দেখবেন মা আমাদের বাচ্চারা কি করে বলুন তো, যেটা করতে বারণ করবে বাচ্চা ছেলেরা কিন্তু সেইটা করার জন্য বেশি জেদ ধরে। যতবার বলছে রাম তোর দাদু দিদার বাড়ি যা, গঙ্গা সাগর হলো জলপথ, সেখানে অনেক রকম বিপদ আসতে পারে, আর সেখানে তোকে কেমন করে নিয়ে যাব বাবা, তুই দাদু দিদার বাড়িতে থাক। ছেলেটা উচ্চস্বরে চিৎকার করে কাঁদতে শুরু করেছে, না আমি তোমার সঙ্গেই যাব। যখন চিৎকার করে কাঁদছেন, ওই মা কি করেছেন দেখুন, রেগে গিয়ে গঙ্গা সাগরে যাবি, চুলের মুঠিটা ধরেছে, আর চুলের মুঠিটা ধরে বলছে গঙ্গা সাগরে যাবি, চল তোকে গঙ্গা সাগরে দিয়ে চলে আসবো। পরের দিন সকালবেলায় যখন সবাই গঙ্গা সাগরে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছে, রামের মাও রামকে নিয়ে যাচ্ছে, ছেলেটাকে কোলে নিয়ে মাও যাচ্ছে। আর গঙ্গা সাগরে যেতে হলে নৌকায় করে যেতে হয়, একটা দল। যখন নাবিক যখন সবাইকে নৌকায় উঠালেন, ওই নাবিক আগেই বলে দিলেন, হে যাত্রীগণ তোমরা সবাই সাবধান হয়ে বসো, আমি আবার এবার নৌকাটাকে ছাড়ব। যখন নৌকা যেতে যেতে যখন বাবা বহুমুখী নদীর সম্মুখে আসছে, যারা গঙ্গা সাগরে গেছেন তারা জানবেন বহুমুখী বলে একটা নদী আছে, যে নদীতে যে যা মানত করে তাকে তাই দিতে হয় বাবা। ওই নাবিকে মাঝির নৌকা কিন্তু আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে। যখন নৌকা ঘুরতে শুরু করেছেন, নাবিক চিৎকার করে বলে উঠলেন, ওগো এই বহুমুখী নদীতে তোমরা যে যা মানত করেছো তাড়াতাড়ি দিয়ে দাও, আমি আমার নৌকাটাকে সামলাতে পারছি না। যে যা মানত করেছো তাড়াতাড়ি করে দিয়ে দাও। মাঝির কথা শুনে যে যা মানত করেছেন, কেউ দুধ দিচ্ছেন, কেউ চিনি দিচ্ছেন, কেউ ফল দিচ্ছেন, মিষ্টান্ন দিচ্ছেন, যার যা মানত করা ছিল সে তাই দিচ্ছে বাবা বহুমুখী নদীতে। মাঝি কিন্তু নৌকা সামলাতে পারছেন না, আস্তে আস্তে বহুমুখী নদীর কাছে চলে যাচ্ছে। নাবিক বারবার বলতে লাগলো, তোমাদের মধ্যে এখনো কে বাকি আছে তাড়াতাড়ি করে দিয়ে দাও, নাহলে এই বহুমুখী নদীতে আমার নৌকাতে সবাই তোমরা ডুবে মারা যাবে, আমি যে আমার নৌকাটাকে আর সামলাতে পারছি না গো। তখন রামের মা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যখন রামের মা কাঁদছে, ওই রামের পাশের বাড়ি এক মা রামের মাকে বলছে, দিদি তুমি যখন গঙ্গা সাগরে আসবে বলে রাতের বেলা তোমার ছেলেকে বোঝাচ্ছিলে, তুমি তো রাগের মাথায় তোমার ছেলের চুলের মুঠি ধরে বলেছিলে গঙ্গা সাগরে যাবি, চল তোকে গঙ্গা সাগরে দিয়ে দেবো। দিদি
তুমি কি তোমার ছেলেটাকে মানত করলে? অমন কথা বলিস না রে বোন। মাঝি যদি শুনতে পাই তাহলে আমার ছেলেটাকে আর বাঁচাতে পারবো না। অমন কথা বলিস না। যখন রামকে জড়িয়ে ধরে রামের মা কাঁদছে, মাঝি কিন্তু শুনতে পেয়ে গেছে। ছি ছি ছি, তুমি কি মা? তুমি কি মা হতে পেরেছো? কেমন মা তুমি যে ছেলেটাকেই মানত করে দিলে? দাও তোমার ছেলেকে দাও, এখনই আমরা বহুমুখী নদীতে তোমার ছেলেকে ভাসিয়ে দেব। আজ তোমার ছেলের জন্য আমার নৌকা বোঝাই করা যাত্রী সবাই মারা যাবে। তার থেকে এক কাজ করো, তোমার ছেলেটাকে বহুমুখী নদীতে দিয়ে দাও। রামের মা দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, এমন কথা বলবো না মাঝি ভাই। আমি তো রাগের মাথায় বলেছিলাম, আমি তো মন থেকে বলিনি যে ছেলেটাকে নদীতে দিয়ে দেবো। তুমি আমার প্রাণ নিয়ে নাও মাঝি, দরকার হলে আমি ঝাঁপ দিয়ে দিচ্ছি, কিন্তু আমার ছেলেটাকে তুমি ছেড়ে দাও। নৌকায় যতজন ছিলেন সবাই মিলে বলছেন, দিদি বাড়ি থেকে যেসব খাবারগুলো এনেছো সব খাবারগুলো ছেলেটাকে একটু একটু করে খাইয়ে দাও। আর তো কোনোদিন খাওয়াতে পারবে না, একটু একটু করে ছেলেটাকে সবগুলো খাইয়ে দাও। ওই মা বাড়ি থেকে এনেছিল মা কলাই ভাজা, বাটিতে করে ছেলেটার কলাই ভাজা খেতে দিয়েছে। ছেলেটা জানে না যে আর কিছুক্ষণের পরে সে মারা যাবে। যখন কলাই ভাজা কাটছে, রামের মা বলছে, ওরে রাম, তুই আমায় ছেড়ে চলে যাবি না তো বাবা? তুই আমায় ছেড়ে চলে যাবি না? ছোট্ট ছেলেটা মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, মাগো মাগো, আমি তোমায় ছেড়ে কোথায় যাব? মায়ের ছেলেটা জড়িয়ে ধরে বলছে, তোমায় ছেড়ে কোথায় যাব? তুমি বলো মা, এমন স্নেহ কোথায় পাবো? তুমি বলো মা। তোমায় ছেড়ে কোথায় যাব? তুমি বলো মা, এমন স্নেহ কোথায় পাবো? তুমি বলো মা। মা, ও মা, মা আমার মা, মা, ও মা, মা, আমার মা। স্নেহের ছায়ায় ভালোবাসায় লুকিয়ে যে রাখি, এমন স্নেহ কোথায় পাবো বলো আমাকে? স্নেহের ছায়া ভালোবাসা লুকিয়ে যে রাখে, এমন স্নেহ কোথায় পাবো বলো আমাকে?
রামকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে মা কাঁদছে। মাঝি ভাই বলছে আর বিলম্ব করো না, এখনই দাও তোমার ছেলেটাকে। নৌকাতে যতজন মায়েরা ছিলেন সবাই মিলে গঙ্গা দেবীর কাছে আরাধনা করতে লাগলেন। মা মা গঙ্গা, তুইও তো মা, তুই মা হয়ে আর একটা মায়ের কোল খালি করিস না মা, ছেলেটাকে মায়ের কোলে থাকতে দে, মায়ের কোল থেকে ছেলেটাকে তুই কেড়ে নিস না মা। দেখতে দেখতে নাবিক যখন মায়ের কোল থেকে ছেলেটাকে নিয়ে ওই বহুমুখীতে ভাসিয়ে দিলে, আছাড়ে খেয়ে পড়েছে রামের মা। হে কি করলাম আমি, ঠাকুর তুমি আমাকে নিয়ে নাও, আমি আমার সন্তানকে ছাড়া কোন মুখ নিয়ে ঘরে ফিরে যাব, তুমি আমাকে নিয়ে নাও ঠাকুর। শুনেছিলাম নাকি মা গঙ্গা নাকি ছেলেটাকে নৌকার কাছে 3 বার ফিরিয়ে দিয়েছিল, কিন্তু প্রাণের ভয়ে কেউ আর ছেলেটাকে বাঁচাতে যায়। তাই আমার ভক্তিমতী মায়েদের কাছে আমার অনুরোধ, ছেলেরা বাচ্চারা তো দুষ্টুমি করবেই, মা বকাবকি করবেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না যে সারাটা জীবন সন্তান হারা হয়ে কাঁদতে হয়। কখনো ছেলেকে ছুঁয়ে এমন কোনো দিব্যি করবেন না যে সেই ছেলেটাকে সারা জীবনের জন্য হারিয়ে আপনাকে কাঁদতে হয়। আজ রামের মা কেমন বাবা, মা ছাড়া সন্তান হারা হয়ে গেল। যার হারায় তার জানে, যে মায়ের সন্তান মারা যায় সে মা জানে সন্তান হারানো কতটা কষ্ট, আর যে সন্তানে মা মরে যায় সেই সন্তান জানে মা হারানো কতটা কষ্ট। আমরা সময় থাকতে মূল্য দিতে জানি না মা, সময় থাকতে আমরা মূল্য দিতে জানি না, কারণ আমাদের দেহে রক্ত গরম আছে বলে আমরা গুরুজনকে গুরুজন মনে করতে পারি না। আমাদের শ্বশুর শাশুড়ি মানে তোমার বাবা মা, আর তোমার বাবা মায়ের চাকর নয় যে সারাটা জীবনে ঝিগিরি কাজ করবো, চাকরের মতো খেপায় পর মাস কাটবো। তোমার বাবা মা তুমি দেখে নাও। ও মায়েরা, এটা আমাদের কথা, আমাদের মতো বউদের কথা, কিন্তু একবার ভাবুন তো, এই যে আমাদের দেহের রক্ত কি চিরদিন গরম থাকবে? এই রূপ যৌবন কি চিরদিন থাকবে? না। শাস্ত্রে প্রমাণ আছে, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা তো মিথ্যে নয়। আজকে তুমি কাঁদাবে, কালকে তোমাকে কাঁদতে হবে। আজ তুমি কাঁদাবে, কাল তোমাকে কাঁদতে হবে। দেখবেন আমি কীর্তনিয়া মন্দিরা মণ্ডল, এখানে বড় বড় কথা বলে যাচ্ছি, কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিই না। কোনোদিন শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো করে মা বাবা বলে কথা বলি না, কাছে বসে দুটো কথা বলি না, আলোচনা করি না। আর আমি যদি সিদ্ধান্ত নিই, আমি যদি মনে মনে চিন্তা করি আমার একটা ছেলে আছে, এই যে ছেলেটার বিয়ে দিয়ে লাল টুকটুকে বউ এনে সবসময় আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে, মা মা বলে ডাকবে, হবে কি গো মায়েরা? হবে না। সেই কর্মটা আগে আমাকে করতে হবে। আমি যেমন কর্ম করব আমাকে তেমন ফল পেতে হবে। তাহলে আগে গুরুজনকে ভালোবাসো। পিতামাতার নয়ন থেকে কখনো এক ফোঁটা জল ফেলো না, যে মায়ের নয়নের জল তোমার অভিশাপ হয়ে লেগে যায়। মা বাবাকে কখনো কাঁদিও না। তাই মহাপ্রভু গৌরী সুন্দরাজ হরিনামে পাগল হয়ে উন্মাদ হয়ে আজ হরিনাম বিতরণ করছেন। তোরা কে নিবি, আয় আমার কাছে আয়। তো একবার যখন আমরা সবাই মিলে একত্রিত হয়েছি মায়েরা, একবার সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বলবো, হরিনামি একবার বলো না, কৃষ্ণ নামি একবার বলো না, এই হরিনাম জপয় বিরা
এই নামে জীবনের সাধনা। উলুর ধ্বনি জয় ধ্বনি। একবারে বলো না কৃষ্ণ নাম, একবারে বলো না এই হরি নাম জপো অবিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপো অবিরাম, হরি নাম জীবনের সাধনা। মায়ের একটু বড় করে হাত তুলে সবাই মিলে করতালি উলুর ধ্বনি জয় ধ্বনি দে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। উলুর ধ্বনি জয়ের ধ্বনি। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হ্যাঁ গো মায়েরা, এই আমাদের কলিজীবীর হরি নাম ছাড়া কোনো গতি আছে? বিষয় বলুন, বাড়ি বলুন, আর সুন্দর নারী বলুন, এগুলোর মূল্য নেই। পৃথিবীতে সব কিছু থাকবে, সেদিন তুমি থাকবে না। তাহলে কলিযুগের হরি নাম ছাড়া কোনো গতি নাই। একটু বড় করে সবাই মিলে হাতে তুলুন, আমার চোখে ফাঁকি দেবেন, হয়তো তার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবেন না। তো আমার ইউটিউব দাদা ভাইকে বলবো, একবার আমার মায়েদের বাবাদের দিকে ঘুরিয়ে একবার দেখাবে। সবাই মিলে একটু বড় করে হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। ও হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। হরি নাম একবারে বলো না, রাধে কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবারই বলো না, কৃষ্ণ নামে একবারই বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি জীবনের সাধনা। ও কৃষ্ণ নাম জীবনের সাধনা। কৃষ্ণ নামে জীবনের সাধনা, কৃষ্ণ নামে জীবনের সাধনা, হরি নামে জীবনের সাধনা, কৃষ্ণ নামে জীবনের সাধনা। শ্রীমান মহাপ্রভু গৌরী সুন্দর আমার এই নদিয়ার মাঝে গৌর হরি আমার আবির্ভাব হলেন। যেই না মহাপ্রভু গৌর সুন্দর আবির্ভাব হয়ে আজ দুটি নয়ন ধারায় ভেসে যাচ্ছে মা।
কেন? মান ও বিরহে ভেড়ে বহু হলো, আজ গোড়ার আমার পুরবীর ভাবে বিভোর হয়েছে। তাহলে পুরবীর ভাবটা কি কখনো রাধা ভাব, আবার কখনো কৃষ্ণ ভাব। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। এই যে রাধা কৃষ্ণ এক আত্মা, কখনো রাধা ভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে। সাউন্ডটা ভারী, মিট দিয়ে দাও, ভারী হয়ে যাচ্ছে। আবার কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে রাধে রাধে বলে কাঁদছে। যখন মহাপ্রভু আমার দুটি নয়নী ধারায় আজ কেঁদে কেঁদে বলছেন, অগো কলির জি, ও হে কলির জি, একবার তোমরা বদনে কৃষ্ণ বলে দেখো, একবার বদনে তোমরা হরি বলে দেখো। হরি নামে কৃষ্ণ নামে বড়য় মধু, যে জনা কৃষ্ণ ভজি সে বড় যত। তোমরা একবার কৃষ্ণ বলে দেখো, একবার হরি বলে দেখো, দেখবে তোমার সকল জ্বালা, পাপ তাপ দুঃখ কষ্ট ত্রিতাপ জ্বালা সকল কিছু দূরীভূত হয়ে যাবে। শুধু বদনে একবার কৃষ্ণ বলে দেখো। তো যেই না আমার মহাপ্রভু গৌর সুন্দর আজ যখন ভক্তরূপে আবির্ভাব হয়ে ভক্ত ভক্ত ভক্ত, হ্যাঁ গো মায়েরা, ভক্ত কাকে বলে? ভক্ত কেমন হওয়া দরকার? ভকত, তিনটি অক্ষর দ্বারা ভক্ত কথাটি গঠিত। অনেকে দেখবেন আমরা গলায় মোটা মোটা তুলসীর মালা পরি, ললাটে তিলক সেবা করি, আমি বড় ভক্ত হয়ে গেছি। কি গো বাবা, গলায় মোটা মোটা তুলসীর মালা পরলে ললাটে তিলক সেবা করলেই ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে কি করতে হয়? নিজের আচরণটাকে ঠিক করতে হয়। হরি বল, হরি বল। ভক্ত কাকে বলে আগে জানতে হবে। ভকারে ভববন্ধন করিয়াছে দন, করিয়াছে দান, ককারে কামনা বাসনা দিয়ে বিসর্জন, দিয়ে বিসর্জন, তকারে তন্ময় হইয়া ভাসে কৃষ্ণ প্রেম রস, কৃষ্ণ প্রেম রসে। তাহাকে ভক্ত বলে শ্রীমুখ প্রকাশ। শ্রীমুখ প্রকাশে। প্রথমে বলেন ভকারে ভববন্ধন, এই যে আমরা আমার আমার করে মেতে আছি সেটাকে ছেদন করতে হবে। তারপরে বলেন ককারে কামনা বাসনা দিয়ে বিসর্জন, আমাদের দেহের ভিতরে যত কাম বাসনা লালসা সেগুলোকে বিসর্জন দিতে হবে। তকারে তন্ময় হইয়া ভাসে কৃষ্ণ প্রেম রসে। তুমি নিজেকে তন্ময় করো, তন্ময় হয়ে নিজেকে কৃষ্ণ নামে ভাসা, দেখবে তুমি ভক্ত হয়ে গেছো। তোমাকে সবার কাছে বলে বেড়াতে হচ্ছে না যে আমি বড় ভক্ত, আমি বড় ভক্ত। তোমাকে দেখেই বোঝা যায় যে তুমি কত বড় ভক্ত। তাই মহাপ্রভু আমার নবদ্বীপের মাঝে আজ হরি নামে কৃষ্ণ নামে দুটি বাহু তুলে কাঁদছে। আজ কেমন ভাবে যাচ্ছেন? দুটি বাহু তুলে হরি নামে নাম গাইতে গাইতে যাচ্ছে। এক নদিয়া নাগরিকগণ বলছে, দেখ দেখ আমাদের গৌর হরি এই সোনার নদিয়ায় কেমন ভাবে দুটি বাহু তুলে হরি নাম গাইতে গাইতে যাচ্ছে। ও নাগরিকগণ, আয় আয় তোরা দেখে যা, তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। একটু সবাই মিলে মায়ের উলুধ্বনি জয় ধ্বনি। তোরা দেখবি নদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি নদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। ওই সচি মায়ের দোলালিয়া নদের শিগোরা
লোচনা ভক্ত মনোহরা গোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায় উলু ধরি জয় ধরি হরি হরি বল তোরা আয় তোরা আয় তোরা তোরা দেখবি যদি আয় সোনা নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে উলুর ধ্বনি জয় ধ্বনি সোনার নদী আয় সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায় হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল বাড়ি শত কতই আমার ভক্ত মেলি 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 ওই সুরধ্বনি তীরে করে বিনোদ খেলি তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সতী মায়ের দুলালিয়া নেচে নেচে হরি হরি বল সোনার নদী আয় সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আই সোনার নদী আই সচি মাতার দুলালিয়া নেচে যায় আজি সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় মায়ের দুলালিয়া নেচে নেচে যায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায় রাজে মহাপ্রভু গৌর সুন্দর আজ কি করলি আজ পুরাবীর ভাবে ভক্ত ভাবাবেশে দাঁড়াই আছে মা আজ মহাপ্রভুকে দর্শন করে বলছে দেখো দেখো আজ এনে মহাপ্রভু দাঁড়াই আছে আর মহাপ্রভুকে দর্শন করে বৈষ্ণব পদ কবি কলম দিচ্ছে আরে মর আরে মর অগয়াদে মর আরে মর আমার গৌরাঙ্গ চাঁদ গো আরে মর আরে মর আমার গৌরাঙ্গ একবার উলুর ধ্বনি জয়ের ধ্বনি হরি হরি বল। দেব আরে অখিলজি আখিলজি ওই অখিলজি। অখিলজি জীবের মন লোচন আদ গো সেই তো বটে গো সেই তো বটে গো হ্যাঁ হ্যাঁ সেই তো বটে গো সেই তো বটে গো নদিয়ার চাঁদ গৌর হরি সেই তো বটে গো নদিয়ার চাঁদ গৌর হরি সেই তো বটে গো ওই নদিয়ার চাঁদ গৌর হরি নদিয়াতে অবতরী তাই গৌর হরি বল হরি বল নদিয়ার চাঁদ গৌর হরি নদিয়ার চাঁদ গৌর হরি নদিয়ার চাঁদ গৌর হরি সেই তো বটে গো গো অখিলজি আখিলজি অখিলজি
मेरो मन लोचन फाद गो लोचन আরে মোর গৌরাঙ্গ চাঁদ মহাজন গৌর হরিকে চাঁদ বলা হলেন কেন মা? মহাজন গৌর হরিকে চাঁদ বললেন কেন? আকাশে যে চাঁদ দেখা যায় সেই চাঁদের আর গগন চাঁদের মধ্যে দুই চাঁদের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? আকাশে যে চাঁদ দেখা যায় সেই চাঁদ সর্বত্র আলো দিতে পারে না। কোথায়? তিনটি জায়গায়, ঘরের কোণে, বনে আর এই মনে। এই তিনটি জায়গায় গৌর চাঁদ বা গগন চাঁদ আলো দিতে পারে না। কিন্তু গৌর চাঁদ গুরু কৃষ্ণ কৃপা বলে কোন ভাগ্যবান ও ভাগ্যবতী হৃদয়ে যদি প্রবেশ করে মা, তার কি করে জানো? ও তার ভিতর বাহির আলো পারে, ও তার ভিতর বাহির আলো করে, তার ভিতর বাহির আলো করে, হৃদাকাশী ওদয় হয়ে ভিতর বাহির আলো পারে। ভক্তের হৃদয়াকাশে উদয় হয়ে অজ্ঞানাধার নাশী করে, হৃদয়াকাশে উদয় হয়ে নাশ করে, হৃদয়াকাশে উদয় হয়ে নাশ করে, নিতাই গৌর হরি বল হরি বল। নাশ করে, হৃদয়াকাশে উদয় হয়ে নাশ করে, হৃদয়াকাশে উদয় হয়ে ভক্তের ভিতর বাহির আলো করে। তাহলে গুরু কৃষ্ণ কৃপা বল কোন ভাগ্যবান ভাগ্যবতী হৃদয়ে যদি প্রবেশ করে, দেখবেন বাবা জমিতে যদি আগাছা জন্মে যায় আমরা কি করি? সেই আগাছাগুলো তুলে পরিষ্কার করে দিই বাবা, আগাছাগুলো তুলে পরিষ্কার করে দিই। কিন্তু আমাদের দেহবৃক্ষে যে পাপ পাখিগুলো আগাছা বাবা বেঁধে আছে, আমাদের 3.5 হাত দেহ জমিতে যে আগাছাগুলো জন্মে আছে এগুলো কেমন করে দূর করা যাবে? হ্যাঁ, আগাছাগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টি পাপ পাখি দেহবৃক্ষে বাসা বেঁধে আছে মা। আর এগুলোকে তাড়তে হলেই তোমাকে কি করতে হবে জানো? করতালি দিয়ে কৃষ্ণ নাম করতে হবে। ধরো যেমন একটা বৃক্ষের গোড়ায় যদি কতগুলো পাখি উড়ে বসে, দেখবে গাছের গোড়ায় বা করতালি দেওয়া হয় বা গাছটিকে নাড়া দেওয়া হয়, গাছ থেকে পাখিগুলো পালিয়ে যায়। তদ্রূপ এই দেহবৃক্ষ থেকে পাপ পাখিরা তবেই যাবে তুমি যদি করতালি দিয়ে কৃষ্ণ নামে ধ্বনি দিতে পারো। তাই মহাপ্রভু গৌর হরি আমার আজ পুরবেভাবে বিভোর হয়ে আজ মান ভাবে দাঁড়ায় আছে। অগো প্রেমানসে ঢুলু ঢুলু অরুণ নয়া, প্রেমানসে ঢুলু ঢুলু অরুণ নয়া, প্রেমানসী উলু ধরি 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 গররা আহরে আহবিবা মরি মরি রে প্রেমানসে ঢুলু ঢুলু অরুণ নয়া, কাহাইতে সরস বিরস বয়া, কাহাইতে সরস নিরস বয়া, কাহাইতে
বিরস বয়া কহিতে সরস বিরস বয়া দেখো বিরসে হলো গো বিরস যে হলো গো বিরসে হলো বদন বিরস যে হলো গো গৌর হরির বাদন খানি বিরসে হলো গো গৌর হরির বদন খানি বিরস যে হলো গো আমার গৌর হরির বদন শ্রীধাম নবদ্বীপ মাঝে তাই গৌর হরি হরি গৌর হরি বদন গৌর হরি বদন বিরস যে হলো গো আজ মহাপ্রভুর বদনখানি বিরস হয়ে গেল বিরস কেন হলে আজ মা যে শ্রীমতী রাধারানী বৃন্দাবনে মান করেছিলেন আজ মহাপ্রভু সেই মানের ভাবে বিভোর হলেন মান করে নিজে মান আসনে গৌর সুন্দর বসে পড়লেন আর যেই না মান করে মান আসনে বসেছিল মা আজ মহাপ্রভুকে দর্শন করে বৈষ্ণব পদ কবি কলম দিয়ে বলছে কাদিয়া হয় পুন ভিগমর বোধি কাদিয়া হয়ে পুন ভিকমর বুদ্ধি কাদিয়া গহায়ে পুন ভিগমর বোধি কাদিয়া হয়ে পুন ভিকমর বুদ্ধি আর অভিমানে হারাইন প্রাণগুণ নিধি অভিমানে হারাইন অনুগুণ নিধি আজি অভিমানে হারাইন প্রাণগুণ নিধি অভিমানে হারাইন অনুগুণ নিধি আমার বুদ্ধিকে ধিক রে বুদ্ধিকে ধীরে আমার বুদ্ধিকে ধিক রে আমার বুদ্ধিকে ধীরে গৌর হরি কে দে বলে বুদ্ধিকে ধিক রে গৌর হরি কে বলে বুদ্ধিকে ধীরে আজ গৌর হরি নিজেকে ধিক্কার জানাচ্ছে কেন ধিক্কার জানাচ্ছি মা মহাপ্রভু মনে মনে বলছেন যে নবদ্বীপের মাঝি আমার এই মনের কথা মনের দুঃখ বলবার শুনবার কেউ নেই যে আমার দুঃখের কথা শুনবার কেউ নেই আমি যে মান করেছি এই মান ভাঙানোর মতো কেউ নেই তাই মহাপ্রভু দুঃখে নিজের প্রতি নিজেকে ধিক্কার দিচ্ছে যে আমি মান করলাম নবদ্বীপে আমার এত ভক্ত কিন্তু এই মান ভাঙানোর মতো কাউকে পেলাম না বৈষ্ণব পদ কবি লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বলছেন মা এই রূপে উদ্ধারিল যত নর নারী গো যত নর নারী মায়েরা তুলে ধরি হরে আহা কি মরে মরি এই রূপে উদ্ধারিলা এই রূপে উদ্ধারিলা যত নর নারী গো যত নর নারী ধারণ মোহন কহে কিছু না হলো আমারি গো না হলো আমারি এ রাধা মোহনের
কিছু না হরি হরি না হলো আমারে এই রূপে উদ্ধারিল যত নর নারী গো যত নর নারী এ রাধা মোহন কহে নাহিল হমারি গো নাহিল হমারি কিছু না হলো হমারি গো না হলো হমারি কিছু না হলো হমারি গো না হলো হমারি এই রূপে উদ্ধারিল যত নর নারী এ রাধা মোহন কহে কিছু না হলো হমারি কিছু না হলো মারি রে রাধা মোহন কহে না হলো মারি রে রাধা মোহন কহে কিছু না হলো মারি রে মোহন কহে না হলো মারি রে মোহন কহে না হলো মারি রে মোহন কহে না হলো মারি রে धोकड़ा नागे देने धैया ताकटा नागे देने धैया धोकड़ा नागे देने धैया ताकड़ धोकड़ा दिन दगे तेरे किड़ा दाखड़ा दिन दगे तेरे किड़ा जो तेरे खड़ा दागे तेरे किड़ा जा धोकड़ा नाग देने धैया ताकड़ा नाग धैया ताकड़ा धैया धोकड़ा दिन दगे तेरे किड़ा दाखड़ा ता जो तेरे जा ताकती झोप तेरे किड़ा जाओ तेरे किड़ा झोप जिंदा तेरे कर दो ताकती झोप तेरे केड़ा झोप तेरे केड़ा झोप जय कृष्ण जगन्नाथ जय नीलाचल बास श्याम सुंदर मदन मोहन मुखे मधुर हासि अगोब्रजवासी তোমরা কৃষ্ণের নাম নাও না না রাধার নাম নাও না সখী ভালো নাচে রুনু ঝুনু ঝুনু বাজে কিরকম বাজে ললিতা সজনে ললিতা রুনু ঝুনু ঝুনু বাজত ধেই নাচত গুধনক কমল কর দুটি 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 ভাই শ্রী চৈতন্য নিতাই দাদা ধেইয়া কিছু না হলো মারি রে মোহন কহে কিছু না হলো মারি রে রাধা মোহন কহে কিছু না হলো মারি রে মোহন কহে কিছু না হলো মারি রে
কহে না হলো মারি রে মোহন 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 কহে না হলো মালা চন্দন দিয়ে দিবেন মোহন কহে না হলো মারি রে 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 মোহন কহে না হলো একটু ধরে 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 মোহন কহে না হলো মারি রে 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 মোহন কহে মারি রে মোহন কহে না হলো 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 মারি রে রাধা মোহন কহে না হলো মা রে জয় জয় নিতাই গৌর সদানাথ পরমানন্দে হরি হরি